প্রকৃতির নিয়ম খুবই অদ্ভুত। সকালে কুয়াশা ছিল না, আর এখন কুয়াশায় কি সুন্দর ভরপুর। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে স্যারের অফিস বন্ধ। সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তার জন্য চলে আসলাম। নাস্তা বানাবো, কেননা ফ্রিজে বানানো নাস্তা নাই, সব শেষ হয়ে গেছে আরকি। যাই হোক, আমি তো টুকুর, টুকুর করে নাস্তাগুলা বানিয়ে নিচ্ছি। ওইদিকে তারা ঘুমাচ্ছে। আর এইখানে ১ম এ আমি আটা সেদ্ধ করে নিলাম। বারবার আলাদা, আলাদা কড়াই কে নষ্ট করবে? এজন্য আগে আটা সেদ্ধ করে তারপর হচ্ছে ভাজির জন্য কড়াইটা ধুয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি ১ম এ পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এইখানে আমি ভাজবো হচ্ছে আলু আর সিম দিয়ে। তো আলু সিমের মধ্যে আবার দিয়ে দেব কিন্তু ডিম। তো এই ডিমটা দিলে আমার কাছে ভালো লাগে ভাজিটা অনেক। আর রুটি বা পরোটার সাথে এটা বেশ মজাই লাগে। তো এখানে আমি হচ্ছে ১ম এ ডিমটা দিইনি, পরে ডিমটা দিলাম। ১ম এ দিলে পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেলে ওইটা আর ভালো লাগে না। এজন্য পরে দিয়ে দিলাম। যাই হোক, এটা এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব। এর পাশাপাশি হচ্ছে আমি রুটির জন্য এই ডো গুলো বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একা, একা যেহেতু ভিডিও করি সেক্ষেত্রে সবকিছু দেখানো সম্ভব হয় না। কেউ তো আর হেল্প করার নাই। তবে যাই হোক, আমি রুটি বানাতে, বানাতে যখন তারে বললাম রুটি ভেজে দাও, সে আসছিল ভাজার জন্য। তো তারে আর প্রয়োজন হয় নাই। আমারই কাজ হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে আমার ভাজি হয়ে গেছে। ধইন্যাপাতা দিয়ে দিলাম। ধইন্যাপাতা দিয়ে ভাজিটা আমি নামিয়ে নেব। এর পাশাপাশি হচ্ছে আমি দুধ বসায় দিলাম। আজকে একটু বেশি করেই দিলাম। ভাবছিলাম দুধ চা আর খাবে, বাট সে তো খায় নাই। খাইছে শুধু বাবু অল্প একটু। বাকিটা হচ্ছে কফি বানিয়ে খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে রুটিগুলা ভেজে নিচ্ছি। রুটি অনেক নরম হয়েছে, এই কারণে ফুলে নাই। কারণ যখন রুটিগুলা চাপ দিয়ে ভাজতেছিলাম তখন হচ্ছে ফাইটা, ফাইটা যাইত। যাই হোক, ব্যাপার না, মজা ছিল এটাই অনেক। তারপর হচ্ছে এই যে ভাজি আলাদাভাবে রেডি করে নিলাম। আর মানে কি, আমি যখন একটা কাজ করি শুধু একটাই করি না, আশেপাশে যা দেখি তাও করা শুরু করে দিই। এই হচ্ছে আমার অবস্থা। তাহলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়। ওই যে কুয়াশা পড়তেছে, তো ফার্স্ট যখন আমি রান্নাঘরে ঢুকি জানালা দিয়ে দেখলাম যে কুয়াশা নাই। তারপর আস্তে, আস্তে কুয়াশা পড়তেছিল। আর এই তো আমার রুটি ভাজা শেষে হচ্ছে আমি কফিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি চুলার উপরেই বানিয়ে নেব কফিটা, কেননা হচ্ছে আলাদা করে আর কি বানানোর কি দরকার আছে। দুধ তো লিকুইড দুধই দেওয়া, এজন্য আমি পাতিলের মধ্যেই দিয়ে দিলাম চিনি, কফি সবকিছু দিয়ে মিক্স করে একটু বলক দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে ভয়েস দিতে, দিতে এলোমেলো হয়ে গেছে। কি রেখে কি বলবো বুঝতেছিলাম না। যাই হোক, কেউ ভুল ধরবেন না। ভুল ধরলেও আমার সমস্যা নাই, কিছু যায় আসে না। আর এই তো আমরা নাস্তা করে নিচ্ছি। কে কি দিয়ে নাস্তা করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। দোয়া করবেন, দোয়া নিবেন। আল্লাহ হাফেজ।